হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে কাতলা মাছের ঝোল দেখাবো। আলু আর মূলো দিয়ে বানিয়েছি, সাথে বড়িও দিয়েছি। খুবই দুর্দান্ত হয় খেতে, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ফ্রেন্ডস, খুবই সহজে এই কাতলা মাছের ঝোল রেসিপিটি বানিয়েছি, তোমরা একবার ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, আমি প্রথমে কড়াইটি গরম করে নিয়েছি, তাতে হাফ কাপ সরষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম কাতলা মাছগুলো, এবার এক এক করে ভেজে তুলে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে খুব বেশি কড়াও ভাজবো না আর খুব বেশি হালকাও ভাজবো না, মিডিয়াম ভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি কতগুলো বড়ি ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি আগে থেকে একটি আলু আর একটি মূলো হাফ বয়েল করে রেখেছিলাম, এই আলু আর মূলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 1 টেবিল স্পুন হলুদ দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আলু আর মূলো ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটি মিক্সি নিয়েছি, নিয়ে তাতে একটি টমেটো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য আদা দিয়েছি, সামান্য হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। আলু আর মূলোটা উঠিয়ে নিচ্ছি। এবার সামান্য আর অল্প তেল দিয়েছি, দিয়ে আমি ওই মশলার পেস্টটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, মশলাটাকে ভালো করে ভাজতে হয় যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। এবার আমি আলু আর মূলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 2 কাপ জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ঝোলটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আমি কম আঁচে বয়েল করব। এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/4 টেবিল স্পুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই মাছের ঝোলে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি, তাও খুবই দুর্দান্ত হয় খেতে। এভাবে তোমরা একবার বানিয়ে দেখো। ফ্রেন্ডস, আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, কাতলা মাছের ঝোল খুবই
টেস্টি হয়েছে খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো। একদম কম তেল কম মশলাতে খুবই দুর্দান্ত হয়েছে খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।